উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় অনেক বাড়িতে খোঁজ খবর নিতেন যে কে কী অবস্থায় রয়েছে। এমত অবস্থায় এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটি গোয়ালের বাড়িতে একজন মা তার মেয়েকে বলছে যে হে মেয়ে, রাত তো শেষ হয়ে গেল, তুমি দুধে পানি মিশ্রণ করো। এ কথা যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে এই মেয়ে তখন বলল যে হে মা, আপনি কি জানেন না আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশ্রণ করা যাবে না, ধোঁকা দেওয়া মানুষকে যাবে না, প্রতারণা করা যাবে না, ভেজাল এখানে দেওয়া যাবে না। তখন তিনি বললেন যে উমর কি এখন এখানে আছে, এখন দিয়ে দাও। তখন তিনি বলে ফেললেন এই মেয়েটা, উমর নেই এ কথা সত্য, কিন্তু উমরের আল্লাহ তো আমাদের এখানে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মেয়ে তার কতটা তাকওয়া আল্লাহ ভীতি থাকতে পারে যে আপনার এই একজন মেয়ে যখন এ কথা বলে ফেললো, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটিকে চিহ্নিত করে গেলেন এবং পরের দিন আসার পরে বলছে আমার ছেলে আসিমের জন্য আপনার মেয়েকে আমি বিবাহের প্রস্তাব করতেছি, তার সঙ্গে কি করো, তার বিবাহ যদি আপনি দেন তাহলে আমি খুশি হব। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেয়ের তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে কি করলো, নিজের ছেলের জন্য তাকে বিবাহের তাকে ওখানে প্রস্তাব দান করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আপনি বিষয়টি কি চিন্তা করেছেন? তাকওয়া, পরহেজগারিতা এটি কোন পর্যায়ে যেতে পারে?